বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। এই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে রিজিক, সুখ, আত্মিক প্রশান্তি, সম্মান, ক্ষমতা এবং উন্নতি লাভ হয় ইমান এবং তাকওয়ার বরকতে। ধর্মনিরপেক্ষতাবাদীরা অবশ্যই কথাটি বুঝবে না। বিশেষ করে তারা যখন পশ্চিমা সমাজকে দেখতে পায় যে তারা ধন সম্পদ, আরামায়েশ, ভোগবিলাসে বোধ হয়ে আছে এবং আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান ও টেকনোলজি সহ অন্যান্য সাইডেও জোয়ারে ভাসছে। এরপর যখন তারা ইসলামী সমাজের দিকে তাকায় তখন এর উল্টাটা দেখতে পায়। মনে রাখা দরকার যে পশ্চিমা বিশ্ব আজকে যে পর্যায়ে পৌঁছেছে তা তাদের কুফরি ও নাস্তিকতার ফসল নয়। এমনকি বিজ্ঞান ও এই জাতীয় যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক যুদ্ধে নিজেদের আত্মবিশ্বাসের কারণেও নয়, বরং তারা এই পর্যায়ে আজকে পৌঁছতে পেরেছে সভ্যতা চুরি করে, সেনাবাহিনী দিয়ে এবং উপনিবেশ গড়ে, সম্পদের ডাকাতি করে, সস্তা শ্রমের বিনিময়ে, কখনো বা শ্রমিকের ইচ্ছায়, কখনো বা জোর করে, বিভিন্ন ভূখণ্ড থেকে স্বেচ্ছায় কিংবা জোর খাটিয়ে শক্তিশালী মেধাগুলোকে আমদানি করে এরপর তারা বিভিন্ন প্রকারের সভ্যতা, কারিগরি বিদ্যা, প্রযুক্তি নির্মাণ করেছে, শক্তি অর্জন করেছে। এর বিপরীতে যেই সকল সমাজ পেছনে পড়ে আছে, তারা ইসলাম ধর্মের কারণেই যে অবস্থার মধ্যে পড়ে আছে তা কিন্তু না। এটাই হলো ইসলামী মুসলিম উম্মার পিছিয়ে পড়ার, পশ্চাৎপদতার এক প্রথম এবং শেষ কারণ, যে তারা ইসলাম থেকে দূরে সরে পড়েছে। ইসলাম মেনে চলার কারণে, ইসলাম গ্রহণ করে নেওয়ার কারণে তাদের এই পশ্চাৎপদ বা তাদের এই পিছিয়ে পড়া না, বরং তাদের পিছিয়ে পড়ার মূল কারণ হলো ইসলামকে পরিত্যাগ করা। সুতরাং এই ইসলামী সমাজকে, মুসলিম সোসাইটিকে সকল প্রকার পশ্চাৎপদতা থেকে বের করে আনতে হলে শুধুমাত্র কিছু ইবাদতের কিছু দিক, আকীদাগত কিছু দিক পরিবর্তন করলেই কাজ হবে না, বরং বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এই দিকটাতে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু ইবাদত কেন্দ্রিক কিছু বিষয় পরিবর্তন করলেই এই সমাজের পশ্চাৎপদতা বা লাঞ্ছনা গুজবে না। এদিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তবে কি তোমরা কোরআনের কিছু বিশ্বাস করো আর কিছু অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এমনটা করবে দুনিয়ার জীবনে তাদের জন্য শুধু লাঞ্ছনা, অপমাননা রয়েছে, আর কিয়ামতের দিন তাদেরকে আরো ভয়াবহ আযাবের কাছে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে বেখবর নন। প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান, সামরিক, অর্থনৈতিক সহ অন্যান্য ক্ষেত্রে তাদের উন্নতির নেপথ্য কারণ হলো তারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে চতুর্দিক থেকে মজবুত শ্রম, শক্তি এবং প্রখর মেধাগুলোকে নিজেদের দেশে পাঠিয়ে দিয়েছে। পক্ষান্তরে ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কারণেই আমরা আজ শত্রু থেকে বেখবর হওয়ার প্রথম ধাপ অতিক্রম করছি। আর এই কারণেই শাস্তিস্বরূপ আমরা আজকে এমন এক পিছিয়ে পড়া পশ্চাৎপদতার দিকে ধাবিত হয়েছে, যার পরিণতি হলো যে নিজেদের একান্ত বিষয়েও আজকে আমরা পরিপূর্ণ গোলাম সেজে গেছি। তাই আমি ধর্মনিরপেক্ষতাবাদীদের কানে এই আওয়াজ দিতে চাই যে পশ্চিমা বিশ্ব সভ্যতা পেয়েছেই চুরি রাহাজানি করে, আর আমরা যে পেছনে পড়ে আছি সেটা আমাদের কর্মের উপযুক্ত শাস্তি। কারণ আমরা আল্লাহর শরিয়াকে অকেজু করে রেখেছি, এর পরিবর্তে ইহুদি খ্রিস্টানদের শরিয়া সংবিধানকে বাস্তবায়ন করেছি। অথচ সর্বদিক দিয়ে সকল বিপদের গোড়ায় রয়েছে তাদের রচিত এই সংবিধান, বর্তমানে এবং ভবিষ্যতেও। হ্যাঁ, তাদের কাছে সম্পদ আছে, এর উৎস যাই হোক, অনুরূপভাবে তাদের কাছে আসবাবপত্র, বিশেষজ্ঞ, শিক্ষিত, কর্মদক্ষ জেনারেশন আছে, এরাই তাদের ভবিষ্যতের আশা ভরসা। কিন্তু তাদের এই সম্পদ অবৈধ এবং হারাম, যা তারা কামাই করেছে দুর্বলদের কাঁধে দাঁড়িয়ে আর পরাজিত জাতির ঘাম চুষে নিয়ে। আর তাদের এই অধিকাংশ সন্তানরা হয়তো কুড়িয়ে পাওয়া অথবা জারজ, যাদের মায়েরা ব্যভিচারেনি আর বাবা বলতে কেউ নেই। মোট কথা তাদের ব্যাপারে আমরা তাই বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ু'আযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। অর্থাৎ তাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাকে অবাক না করে। আল্লাহ তো চান যে তিনি এসবের মাধ্যমে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন এবং তারা কাফের অবস্থায় ধ্বংস হবে। এছাড়াও তাদের সমস্যার তো শুরুও নেই, শেষও নেই। আর তাদের কাছে ধ্বংসের যে সকল উপকরণ আছে তা তো আমাদের চোখের সামনেই। পরকালীন ধ্বংসের পূর্বে দুনিয়াবী ধ্বংসের দিকে তাদের ধাবমান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা একটা অবধারিত বিষয়, যার থেকে পালানোর কোনো সুযোগ নেই, অপেক্ষা শুধু সময়ের। এখানে বেকারত্ব, অপরাধ প্রবণতা, মাদক, পারিবারিক কলহ সহ আরও যেসব সামাজিক ব্যাধি ছড়িয়ে আছে সেগুলো উল্লেখ করলে আমাদের কথার সত্যতা আরও নিশ্চিত হবে। আমাদের এই কথার সত্যতার ব্যাপারে যদি আরও কেউ নিশ্চিত হতে চায় তাহলে দাপটে সোভিয়েত ইউনিয়ন ধসে পড়ার ইতিহাস সে খেয়াল করুক। আজকে সাম্রাজ্যবাদী সমাজতন্ত্র লাঞ্ছনা এবং অপদস্থতার কাদায় গড়াগড়ি খাচ্ছে, তাও আবার এমন সব লোকদের হাতে যারা অন্ন বস্ত্রহীন, তাদের পায়ে পরার মতো কোনো জুতো নেই, পাথেয় বলতে কিছু নেই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত তাকদীর এবং তার ইচ্ছায় বাস্তবায়িত হয়েছে। আসলে এখানে যদিও ধর্মনিরপেক্ষতাবাদীদের নাম নিয়ে আলোচনা চলছে, কিন্তু আলোচনার লক্ষ্যবস্তু তারা যারা দিনকে অস্বীকার করে না, অন্তত পক্ষে প্রকাশ্য কথাবার্তায়। কারণ তাদের কেউ কেউ কথা বলে যে সে তো একজন পাক্কা মুসলিম, আবার কখনো কখনো নামাজও পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ আদায় করে, কিন্তু সে শুধু মনে করে যে আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম তার সময় পিছনে ফেলে এসেছে, ইসলামের বিধিবিধান এই সময় আর প্রযোজ্য নয়। তাহলে এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের এবং মুরতাদ হয়ে যাবে। এই অবস্থায় নামাজ এবং রোজা তার কোনো কাজে আসবে না। অথবা যে বলে যে ইসলামী শরিয়া বাস্তবায়ন করলে পশ্চিমা শক্তির পক্ষ থেকে অনেক বিপদ এবং ধ্বংস আমাদের দিকে ধেয়ে আসবে, এর কারণে অবরোধ, শাস্তি এবং আন্তর্জাতিক মহল থেকে বহিষ্কারের ঘটনা ঘটবে, এছাড়াও আভ্যন্তরীণ এবং বহিরাগত আরও অনেক জটিলতার সৃষ্টি করবে, যেগুলো মোকাবেলা করার শক্তি আমাদের নেই। এদের সাথে তর্ক করার ইচ্ছা আমাদের নেই, যদিও তা দিনের খাতিরেও হয়। এটা তো জানা কথা যে এই ধরনের চিন্তা ধারণা লালন করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যে সমস্ত রিজিক এবং জীবন মৃত্যু, সমস্ত ক্ষমতা, আমরা মনে করি না যে সে কথা বিশ্বাস করে। এবং একথাও সে বিশ্বাস করে না যে ভয় একমাত্র আল্লাহ তাআলাকেই করা উচিত, অন্য কাউকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তুমি তাদেরকে ভয় করো, অথচ আল্লাহ তাআলাই ভয়ের একমাত্র উপযুক্ত যদি তোমরা মুমিন হয়ে থাকো। যারা কোরআনে বিশ্বাস করে কিন্তু জনগণের অর্থনৈতিক উন্নতি ও সর্বাঙ্গনে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পদ্ধতি তালাশ করে ভিন্ন কোনো জীবন ব্যবস্থায়, ভিন্ন কোনো শরিয়ায়, তাদের কর্তব্য হলো তারা কোরআন আবার পড়ুক। তাদের উচিত নিচের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি দেশবাসী ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে আমি তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে, কুফরির সাথে মিশ্রিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। তিনি আরো বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দেন, আল্লাহ তাআলাই সর্ববিষয়ে জ্ঞাত। তিনি আরো বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার জন্য তিনি মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে আল্লাহকে ভয় করবে তার জন্য তিনি তার কাজ সহজ করে দিবেন। দিন এবং দুনিয়ার বিষয়ে, গোটা মানব জীবনের সামগ্রিক বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই সর্বোত্তম পন্থা। এ ব্যাপারে অনেক আয়াত ও হাদিস আছে যেগুলো গণনা করাও কঠিন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সে মহা সফলতা লাভ করলো। আমরা স্পষ্টভাবে প্রশ্ন করতে চাই, হে ধর্মনিরপেক্ষবাদীরা, তোমরা কি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো? তোমরা কি রসুলকে বিশ্বাস করো? তোমরা কি এই কথা বিশ্বাস করো যে কোরআনের পুরোটাই সত্য এবং কোরআন সর্বাপেক্ষা সরল সঠিক পথ দেখায়? যে পৃথিবীর তাবৎ জীবন ব্যবস্থা, পৃথিবীর মানবরচিত কোনো শরিয়া, কোনো আইন কানুন যে পথ দেখাতে পারে না? তোমরা কি বিশ্বাস করো যে এই দিন পূর্ণাঙ্গ? তোমরা কি সমস্ত তাগুতকে অস্বীকার করো? অর্থাৎ তোমরা কি খাঁটি দিলে একথা সাক্ষ্য দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুল? যদি তোমাদের উত্তর হ্যাঁ হয়, তাহলে তোমাদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা এবং গভর্নমেন্ট সংবিধানরূপী তাগুতকে অস্বীকার করা। আর যদি তোমাদের উত্তর না সূচক হয়, তাহলে শুনে রাখো, এই কুফরের দ্বারা তোমাদের ক্ষতি হবে। আজকে ধর্মনিরপেক্ষতাবাদ এটা আঞ্চলিক কোনো সমস্যা না বা সামাজিক কোনো সমস্যা না যে এটা বিভিন্নভাবে সংশোধন করা যাবে, বরং এটা আন্তর্জাতিক পর্যায়ের একটা শক্তিশালী পলিসি যা আল্লাহর দ্বীনকে পৃথিবী থেকে চিরতর বিদায়ী করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এটা এমন একটা চাতুর্যপূর্ণ, ধোঁকাপূর্ণ ব্যবস্থা যা ধোঁকাবাজি সত্ত্বেও মানব জাতিকে গ্রাস করে থাকবে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করব। যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তাওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা থেকে ধর্মনিরপেক্ষতার এই ভূতকে হয়তো দূর করে দিবেন। অনুরূপভাবে আমরা বর্তমানে যে লাঞ্ছনা আর অপদস্থতার মধ্যে দিনে নিপাত করছি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে বিদায় করে দিবেন, দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন,
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ তাআলা কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করতে সচেষ্ট হয়। আর আল্লাহ যখন কোনো কওমের অকল্যাণ চান তখন কেউ সেটা ফিরিয়ে রাখতে পারে না। আল্লাহ ছাড়া তাদের কোনো বন্ধু নেই। পরিশেষে আমরা বলবো, ধর্মনিরপেক্ষতার মানে আল্লাহকে অস্বীকার করা এবং তিনি যা নাজিল করেছেন সেটা অস্বীকার করা। যেই মতবাদ লালন করবে কিংবা সাহায্য করবে অথবা এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে, আল্লাহ তার থেকে কঠিন প্রতিশোধ নেবেন। আল্লাহর কসম, এই মতবাদটি সেই বড় ফিতনার একটি দরজা, যত গুরুত্বপূর্ণ বস্তুই হোক, যার কাছে আসলে জীর্ণ হাড্ডির মতো হয়ে যায়। তাজা হোক আর মরা, তার সামনে কোনো কিছুই টিকে থাকতে পারে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা বাদে। সুতরাং এই মতবাদের লোকেরা যেন একটু খেয়াল করে যে ইসলামী রাষ্ট্রগুলোতে মুসলমানরা কোন অবস্থায় আছে, এবং তারা যেন জেনে রাখে যে কোনো আন্দোলনের জন্য এই মতবাদটি বাধা হয়ে দাঁড়ায়, চাই তা দেশের জন্য হোক কিংবা জনগণের জন্য। আর আমরাও যেন এই বিষয়টি মাথায় রাখি যে যে জিনিস জিহাদ ফি সাবিলিল্লাহকে বাতিল করে দিয়েছে এবং যার কারণে আজ মুসলিমরা শক্তিহীন হয়ে পড়েছে, তার নামই হলো ধর্মনিরপেক্ষতা, যার কারণে নিরীহ পাখি পর্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, কুকুর ও সিংহে পরিণত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্টদের হেদায়েত দান করুন আর বিশ্বব্যাপী মুমিনদের সাহায্য করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।